আবার যে বলছো না মা আরে খাওয়া কেনার খুব দরকার আমার। হ্যাঁ আমি জানি যাই বলছি তাই না মামে এটা বৃষ্টি হঠাৎ করে আমরা কপাল এই শান্ত এবার দেখবি দুজনে মিলে বেরিয়ে গেছি সংসারের কাজে। না মানে সংসারের কাজে নাই, দেখো আমার বাবা গুড আফটারনুন। এখন নুন বলিস, গুড নুন নট আফটারনুন। আফটারনুন বিকালবেলা দিকে হবে। এই গুড আফটারনুন হচ্ছে 12টার পর থেকেই। তাহলে নুনটা কখন নুন বলবো? 12টা। ও শুধু 12টা থেকে নুন বলবে? হ্যাঁ कौन है ये लोग कहाँ से आते हैं ये গুড আফটারনুন গাইস। এখন আমরা যাচ্ছি ওই বাড়িতে। আজকে বলেছিল মানে রেস্টুরেন্টে খারাপ বলছিল, বাট আমি বললাম যে না, প্রতিদিন এইসব খাওয়া দরকার নেই, আজকে আমাকে সারপ্রাইজ দিচ্ছিল। বাট যাই হোক বাইরে, তো তোমরা সঙ্গে তাহলে ভালো লাগবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব। তো গাইস ফাইনালি চলে এসেছি মায়ের কাছে। আর প্রচন্ড গরম পড়ে গেছে, বলো প্রচন্ড লিটারালি এত বিভৎস গরম গরম। লাগছে, মানে বলার নেই, প্রচন্ড গরম লাগছে। এবারে গরমটাও ফাটিয়ে পড়বে, যেরকম শীতটা পড়েছে সেরকম গরমটা ফাটিয়ে পড়বে। মা কি বললে তো, বলো কি বলছিলে? এই যে ও তো ডিম খাবে না আমি জানি, এত বছরের জামাই। এত বছরের জামাই, হ্যাঁ আমি এইমাত্র মাছ পেলাম, এত বছরের জামাই তাই মাছ নিলাম। রসুন ছাড়া। জামাই এত বছরের বউ। আর বল আমার বলকে কি বলছে, কমপ্লিমেন্ট দিনের পর দিন আরে কি বলছে আপু, কি বলছে? দিন হ্যান্ডসাম হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা সত্যি। ভাই বললো কিছু, বলো। থ্যাংক ইউ কাকি দিদি মানে হ্যান্ডসামটা নাম করেছে রে। তুই কি খাচ্ছিস? আর কে করেছে তোমাকে হ্যান্ডসাম? বলতে হবে নালে কেলানি তো মাছ না না, এখন একটু নিজের থেকে হচ্ছে। করেছে তা তো বলছে আবার জামাইয়ের জন্য মাছ। আমি বুইটার মতো করবো, বুইটার মতো যে করে আবার যে বলছে না মাছ। হুট করে আসা না, হ্যাঁ। আমাকে হুট করে বললো, হুট করে বললো যে চলো বেরো, কিছু কিছু কাজ আছে, এবার হুট করে বললো। বাট যেখানে মা আছে বাড়ির সামনে, আবার শাক খায় না? না শাক খায়, রসুন দেওয়া খাবে না না? না না রসুন রসুন। ও, ঠিক আছে। মা কালী হয়ে গেছে মধু, ভালো লাগছে তোকে দেখতে, এ বাবা, সুন্দর। এটাই ভালো লাগছে। অর্ধেক কালো অর্ধেক ফর্সা হওয়ার থেকে এরকম থাকা ভালো। নয়তো পুরো ফর্সা হতে হবে না, গায়ে তোরা কলকাতাতে গিয়ে কি হয়ে গেছিল একটু বলে দে। পুরো মা চামুন্ডা হয়ে এসেছি কালকে। পুরো রোদে পুড়ে খেয়েছিল, একটু বলে দে। আর কতবার বলবো এখানে ব্লগে তো বল। ও কালকে কোথায় ভুলে গেছি, ও ভজহরি মান্না। হ্যাঁ তা তো ভুলে যাবি, একদম পুরো না নিয়ে গেলে তো দাদাকে পুরো মাটিতে চুবিয়ে দিতি। কলকাতায় আরে হ্যাঁ ঠিক আছে, খাওয়া হয়ে গেছে, পেটে পড়ে গেছে, ভুলে গেছিস ভজহরিকে? হ্যাঁ পরিমাণ খুব কম, মান্নাটাকে স্মরণ করে কালকে খেয়েছি। ওটা হচ্ছে সব থেকে পুরনো, মানে যেটা প্রথম যে ভজহরি মান্না। কিন্তু খাওয়ার কোয়ালিটি কেমন? খাওয়ার কোয়ালিটি এ ক্লাস, কিন্তু কম দিয়েছে সেটা বলে দে। হ্যাঁ কোয়ান্টিটিটা কম আর দামটাও অনেক বেশি, কিন্তু ঠিক আছে, কোয়ালিটিটা ভালো। হ্যাঁ ঠিক আছে। দেখুন গাইস, জামাইয়ের জন্য মাছও করলো, সঙ্গে সঙ্গে আবার বোমা বলছে কি ডিম ডিম হ্যাঁ, omelette। আর অমলেটও করলো। আর কি আনন্দ রসুন ছাড়া সব পেয়ে। না এরকম বলছে না। রসুন দিইনি কিন্তু, তোর জন্যই ভুলিছে। তুই রসুন খাস না, আমি রসুন দিতে ভুলে গেছি। কিসে? শাগে শাগে শাগে। আমরা বেরিয়ে গেছি খেয়ে, এখন বেরিয়ে গেছি। এবার আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি বলো? মোড় যাচ্ছি মোড়। এখন আমরা মোড়ে যাচ্ছি, কিছু কিছু জিনিস কেনার আছে, তো তাই জন্য আমরা মোড়ে এখন যাচ্ছি। চলো, মোড়ে যাচ্ছি না, মোড় যাচ্ছি, শপিং মল। আলামগঞ্জ দিয়ে যাচ্ছি, প্রচুর। আরে বাপরে কি হামড়ে, রাস্তার অবস্থা খুব বাজে। আমি আবার এসছি, বারবার বলছি মোড়ে যাচ্ছি, মোড়ে যাচ্ছি, মোড়ে নয়, শপিং মল মোড়ে যাচ্ছি, মোড়ে যাচ্ছি। ভাই কি নাম ভাই, আর মোড় মানে বেশি বলো, আর আমরা সেটা মোড়ে মোড়ে করি। বাট যাই হোক, আমরা আলামগঞ্জে যাচ্ছি, প্রচন্ড গরম ভাই। এরপরে রোদে কি হবে, এখন তো কিছুই না, এটা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, ওরে বাপরে, রাস্তা পুরো ফাঁকা।
ধুধু পড়ছে, গরম পড়ে গেছে, একটা গরম গরম ব্যাপার স্যাপার চলেছে, গরমকালে যে ব্যাপার স্যাপারটা হয় সেটা চলে এসছে অলরেডি। মুখের সামনেটা রুমালও বেঁধে নিয়েছে। হ্যাঁ জাস্টলি গরম পড়ে গেছে ভাই, এবারে প্রচুর গরম পড়বে আমার মনে হচ্ছে। তো চলো আমরা এখন যাই, বুঝলে মাঝে মাঝে আসছি দেখা দিতে। যেতে যেতে শুনলাম যে ওর একটা ব্যাংকের কাজও আছে, যেটা এই রাস্তাতে যাওয়ার পথেই পড়বে। গার্জেন কল টাইপের মনে হয়, কোনো জায়গা দিয়ে ডাকলে না মনে হয় গার্জেন কল করেছে, কি হয়েছে কে জানে, মানে এরকম কোনো জায়গা দিয়ে ডাকলে না মনে হয় গার্জেন কল করেছে, আসুন আপনি দেখুন কি হয়েছে, এরকম টাইপের একটা ফিল হয় ডাকছে। তো আমরা মরে যাওয়ার আগে কোথায় এসেছি বলো? এইচডিএফসি ব্যাংক। হ্যাঁ একটা কাজ আছে ডেকেছে ব্যাংক থেকে, যে এরকম একটু আসতে হবে, অনেকদিন ধরেই ডাকছে, আমি আজকে এলাম, দেখলাম এদিক দিয়ে যাচ্ছি। ব্যাংকে যাই, চলো চলো চলো। A few inches later. বিশাল পয়সা মনে হচ্ছে, স্যারকেই সব তেল মেরে যাচ্ছে। যাই হোক, স্যারের বউটা আর আমি দেখি আমার প্রচন্ড হাই উঠছে, আমি হাইটাকে বন্ধ করছি, ভাই হাই উঠিস না, ইম্পর্টেন্ট কথা হচ্ছে, কিন্তু আমার এই দুপুরবেলা এত ভুল লাগে ভাই। আরে কি করলাম বলে দেখিনি। হ্যাঁ দাঁড়া আমি পরে শুনছি। তো আমরা এখন বেরিয়ে গেছি, ব্যাংকের কাজ হচ্ছে শেষ হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি মোড়ে। Anywhere you go, give it all. চুল ফুল এবড়ো খেবড়ো হয়ে গেছে, দুপুরবেলায় যা ক্লান্ত লাগে না, জাস্ট মানে কি বলবো, প্রচন্ড ঘুম পাচ্ছে। তো আমরা চলে এসেছি ফাইনালি মোড়ে। তো চলো বাজার ঘুরি, চলো দেখ। আর কি বলবো, খাবার মতো কিছু নেই আজকে, ওই জন্য এনার্জিও নেই, দেখতে পাচ্ছেন, কিছু তো কিনবোই। যেহেতু না গাছ কেনা হবে, হ্যাঁ গাছ তো কেনা হবে, এরিকা পাম একটা গাছ কেনার আছে। হ্যাঁ, হ্যাঁ। দেখি আমার মনে হয় না এত হয়ে যাবে। না বন্ধ করে দেয়, ওই গাছটা খোলা থাকবে আমাদের ওই হ্যাঁ, পাড়ার তোমার ওখানে। ওই গাছ খোলা থাকে। I said anywhere. পেয়ে গেছি বিস্কুটটা, বহুত তপস্যার ফল, বহুত তপস্যার ফল, পেয়ে গেছি বিস্কুটটা। বাবা এখানে এত সময় লাগালে চলবে? দাঁড়ান আমি একটা নতুন টেস্টিং গাইস পেস্ট দেখছি আমরা এখন। আপনি ছোট প্যাকটাই নিয়ে দেখুন। হ্যাঁ এটা বেশ নতুন, এটা একটু দেখো। যদি ভালো লাগে তখন ওই বড় প্যাকটা নিয়ে যাবেন। এটা কত দাম আছে? যে আমাকে লোটার জন্য এই ফোন দিয়ে। জিনিসটা কেনার খুব দরকার আমার, হ্যাঁ আমি জানি, সিরিয়াসলি দরকার। তুমি ঢুকে যাও না এর ভিতরে, আমি তারপরে তোমাকে খুঁজে পাবো না বলে চলে যাবো। না এটা দরকার, এটা বিচ্ছিরি দরকার ঠিক আছে আমি নেবো। জিনিস, কিন্তু এগুলো দাম অনেক বেশি মনে হচ্ছে। 565। এগুলো একটা দরকারি জিনিস, যাই বলছি তাই না। মাম এখন এত বিলের জন্য তো তুই আমি নেই তোর জিনিসগুলো, পেস্ট তুমি এক একটা নিচ্ছ। পেস্ট পুরো তোমারও পেস্ট নিয়েছি, এগুলো তোমারও পেস্ট নিয়েছি, তুমি খাবে, তুমি আর আমি দুজনে মিলে খাবো। হ্যাঁ হ্যাঁ বাবা কিছুই আর দিলেই 500-600 নিচে। আরে ভাই এগুলো সংসার জীবন, তুই দেখা ব্লক কর, হ্যাঁ এগুলো সংসার জীবনে লাগে এগুলো। আমার এখন এইটা নিতে গেলে জীবনটাই হয়ে যাবে। শুধু খেতেই পারিস। হ্যাঁ খেতেই, এখন কয়দিন পর নিচ্ছি মাম। দেখুন আমার কিপটে কিপটে বট, তাহলে পৃথিবীর সমস্ত কিপটে আমাকে শুধু কুলির মতো নিয়ে আসে, কিচ্ছু কিনে দেয় না। কই কুলি কুলির মতন। তোমার হাতে মাল তো আরাম কেদারে কুলি কি আছে? তার সাথে আমি কন্ট্রাক্টরের মতন আসি না, কন্ট্রাক্টের মতো এদিক আসতে হবে ওদিক না, আমাকে তুই দেখতে বাইরে হবে। গিয়ে দাঁড়া, আমি আসছি। এবার গায়ের জামা সেক্টরে একটু দেখে নি, আমার এরকম লাগে। আমি রাজমা নিচ্ছি, সাদা রাজমাটা নিচ্ছি। আমি অনেকদিন ধরে ওই লাল কালারের যে রাজমাটা হয়তো তো করেছি, বানিয়েছি, খেয়ে ওটাও ভালো খেতে, কিন্তু ওরা বললো যে এটা একবার ট্রাই করতে, কারণ এটা বলে না খুব সুন্দর খেতে। এটা আমার দেখেও মনে হচ্ছে ছোট, হ্যাঁ দেখে মনে হচ্ছে, লোকটাকে দেখে নয়, রাজমাটাকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ লোকটারও ক্রেডিট আছে নিশ্চয়ই, এই চাষের মনে রাজমা, যে যাই হোক রাজমা খেতে দারুণ টেস্টি হয়, আর হেলথের জন্য প্রচুর ভালো হয়। আমি রাজমা নিচ্ছি, আর এক প্যাকেট নেবো বললাম, কিন্তু কিপটে বার না বলে। হ্যাঁ ঠিক। বুড়ো বয়সে দেখুন চকলেট খাওয়ার নেশা। কুলফি, রোজ মিল্ক, রাজভোগ আর ইলাইচি 3-4টি আলাদা ফ্লেভার। চলো, সব নিজের মন পছন্দের জিনিস ভরেছে, সব নিজে, ফালতু বকিস না ভুড়িয়ালা। আমি 40 টাকা দামের একটা চকলেট নিলাম, যেটা ঘরে চুষে খাবো, ও 150 টাকার হাত মারছে চকলেটটা, ভেতরে কিন্তু দারুণ আছে মাম। দেখ না নেওয়ার জন্য, দেখ কিপটুটাকে দেখ, না নেওয়ার জন্য কত কি বলছে। গলে গেল, তুই কেন চলে গেলি? এরপর আমাকে গলানো।
ধসো নাও না তুমি। আর তাকাবি এটা নিবি তুই, দাঁড়া আরো নিয়ে আসছি, সব তুলবো। মেয়েদের দিকে তাকালে না, বড়রা যদি মেয়েদের দিকে তাকায় তো এরকম করবে, পুরো বাজেট পুরো হাইফাই করে দেবে। নে তুমি দেখো তো তোমাকে কিভাবে ফকির বানাবো। না কেন করবো না, তাকাবি তাকিয়েছিস, তাকাবি। ও চোখের সামনে তুই যাচ্ছিস বারবার। আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে এরকমই মজা করি, ও আমার বরের চেয়েও বেশি বেস্ট ফ্রেন্ড। তোমরা কেউ সিরিয়াস নেবে না, কারণ আমরা এরকম ভাবেই চলি। কি বামচান্স? বারমুডা। আচ্ছা এই ট্র্যাক প্যান্ট গুলো কত আছে জকি? আমি জিন্সের প্যান্ট পরে নেবো, ট্র্যাক প্যান্ট পরবো না। কত দাম? 1199 টাকা। জিন্সের প্যান্ট হয়ে যাবে, এর থেকে ভালো। ভালো লাগছে না? হ্যাঁ এটা তো অনেকটাই বড়। হ্যাঁ ঘরে পড়ার জন্য এটা ভালো, খুব সুন্দর। আমি এখান থেকে নিই, কাপড় এখানে অনেকবার ব্লগও করেছি। আমি বরটাকে মজা করে বলি কিপটে। ও যদি কিপটেও হয় না, সেটা নিজের দিক দিয়ে, আমার দিক দিয়ে কোনো মতেও না। ও নিজের জন্য কিছু যদি নেয় না, আমাকে কিছু না কিছু দেবে, খালি হাতে তো কোনো মতেও ফেরত আনবে না। গাইস দেখুন আমরা সব ভিজে এসেছি বাড়িতে। এই না আমার ধরো কন্টেন্ট। আমি তো ভাবছিলাম দেখুন এরা ভিজে এসছে বাজার করে, কখন বেরিয়েছে? 2:30টার সময়। বাপরে 2:30টায় বেরিয়েছে, কিন্তু প্রচুর দূর গেছে। আমি এটাই চিন্তা করছিলাম। ভাই প্রচন্ড বৃষ্টি, হঠাৎ করে আমরা কপাল। এই শান্ত গেঞ্জি গোল। ভাবলাম কিন্তু কিছু খাওয়া হলো না। গেঞ্জি গোল মধুর। সোনাবাড়ি আর যে রেনি ডে, সোনাবাড়ি একটু শান্তি পেয়েছে যে দোকানে লোক আসবে না। কন্টেন্ট তো দিতেই হবে। বাবা এখানে দুদিকে সব আমার দিকে ওটা কারেন্ট নেই গাইস, আমাদের এখন এই চলছে। তো গাইস আমরা এখন সন্ধ্যে চা খাচ্ছি, মা করে আনলো। দেখুন আমার জীবনটা দেখুন। অর্ধেকটা তো থালাতেই রয়ে গেল। দেখুন বউ বসে আছে আর মেয়ে বৃষ্টি হচ্ছে বলে এলো, আর জামাই বিস্কুট আর এই চা খাচ্ছে। আর দেখুন সকাল থেকে রান্না বান্না করে এদের চাও পর্যন্ত তো ব্লগে খুব ওই জন্য আমি বলি একা থাকতে ভালো লাগে। মা বসে করে এটা ও গোটা কৌটু খেয়ে নেবে। হ্যাঁ গোটা বিস্কুটটা মুখে দিচ্ছে। আর মা প্রচুর করে আমাদের জন্য, এটা সত্যি কথা, মানে বলে লাভ নেই। আরো পুরো কৌটু নিয়ে নেবে, তুই যদি সামনে কৌটু রাখিস। তো আমরা চা খাচ্ছি, বেশ ভালো এনজয় করছি, মজা করছি, বৃষ্টি পড়ছে, এই হচ্ছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট। বৃষ্টির দিনে বেশ মজা লাগে, সবাই মিলে একসাথে জমিয়ে আড্ডা চা খাওয়া। বৃষ্টির দিনে একা একা থাকতে একদম ভালো লাগে না। ও সেটা ভালো করে জানে বলে ও বললো তুমি থেকে যাও। ও বললো আমি দোকান বন্ধ করে রাত্রে তোমায় নিতে আসবো। কথাটা শুনে তো আমার বেশ মজাই লেগে গেল। আর পাশাপাশি বাড়ি হলে যা হয়। গুড মর্নিং, আজকে হলো নেক্সট ডে। আর কালকে আমি যে রাজমাটা এনেছিলাম সেটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি পোস্ত বানাচ্ছি। পোস্তের জন্য আমি এখানে সাদা জিরে ফোড়ন দিচ্ছি। সাদা জিরেটা একটুখানি ভেজে নিই। অনেকক্ষণ পর তোমাদের সাথে জয়েন করছি। আর কালকে ব্লগ করতে ভুলেই গেছি ব্লগ করার কথা। কালকে বৃষ্টিতে এত আনন্দ হয়েছে, সবার সাথে মিলে এত গল্প আনন্দ। আমার বর চলে গেছিল, আমি মধু দাদা মিলে এত আনন্দ হয়েছে যে লাস্টে ভাবছি আমি তো ব্লগ করছিলাম, আমি একদম ভুলে গেছি। আমি পোস্তের আলুটাকে আমি সেদ্ধ করে দিয়েছি, যেহেতু নতুন আলু আর এমনিতে আমি আলু সেদ্ধ করে নিই, জলটাকে ফেলে দিই। ওটা শরীরের জন্য শুনেছি ভালো। সাদা রাজমা বলছিল নাকি খুব টেস্টি হয়, দেখি রান্না করে কেমন টেস্টি। আর আমি জলে ভেজানোর পর কিন্তু রাজমাটা সত্যি করে একটা আলাদা স্মেল, আলাদা একটা গন্ধ আসছিল। আই থিঙ্ক আশা করছি যে ভালোই হবে রাজমা। আমি রাজমা খেতে খুব ভালোবাসি। রাজমাতে বেশি কিছু লাগে না, খুবই কম সময় হয়ে যায়, খুবই শরীরের পক্ষে ভালো। আর আমি পনির দেবো রাজমাতে। রাজমা অনেকে খেতে চান না, কিন্তু এইভাবে করো, রাজমা যারা খেতে চাও না কিছু শতাংশ হলেও তোমরা খাবে রাজমা। এইভাবে রান্নাটা করলে রাজমাটা খুবই টেস্টি হয় খেতে। রাজমাটা করে আমি আমার ব্লগটা শেষ করবো। আশা করছি তোমাদের
তোমাদের ব্লগ ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এন্ড অলসো কমেন্ট করবে। রাজমাটা কিরকম করছি একটুখানি ছোট্ট পাড়া দেখিয়ে দিচ্ছি। চলো, আমি এখানে হিং পোড়ং দিচ্ছি, একটু দিয়ে দিচ্ছি, পনির ভাজবো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো, একটু আদা দিয়ে দেবো। মানে সানরাইজের মশলাটা ইউজ করি, আজ যেহেতু নেই তাই এভারেস্টের চানা মশলা। হলুদ দেবো, আর কিচ্ছু মশলা দেবো না, জাস্ট এই দুটো মশলা দেবো, তো ব্যাস। টাটা, বাই বাই, টাটা।